এই আজারির এত জনপ্রিয়তা কেন হলো? আজারি 14 সালে মাহফিল করতো, লোক হয়তো 10,000 20,000, এখন লোক হচ্ছে 20 লাখ 25 লাখ। এর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। এখন বর্তমানে আজারি হচ্ছে হেমিলনের ভাসিওয়ালা, যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার পেছন দিকে ছুটছে। এর বিরুদ্ধে বাংলাদেশের কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দিয়েছিল আজারি কাফের, এর ওয়াজ শোনা যাবে না, এর কাছে যাওয়া যাবে না। যে যেমনি পারে ফতোয়া দিয়েছে, ওর বিরুদ্ধে যত ফতোয়াবাজি করছে জনগণ তার প্রতি মহব্বত বেড়ে গেছে। এই বাংলার জমিন আমরা দেখেছি স্বৈরাচার ভারত থেকে ভারতের এজেন্ট হয়ে এই বাংলাদেশে এসেছিলেন। গত 16 বছরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য। আরেকটু জোরে বলেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরে জুতো সিরে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। চিৎকার করে বলেন এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে। আপনারা দেখেছেন স্বৈরাচার পালিয়ে যাচ্ছে হেলিকপ্টারে চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও দেখছেন না? টেলিভিশনের মধ্যে খবরের মধ্যে ভিডিও দেখে মনে হচ্ছে ওটা 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, ওটা আপনাদের আদমদিঘির কাজের মেয়ে সকিনে। এ কথা কোন জায়গা? মানে ওর শাড়ির কুচিও ঠিক নাই, আঁচুরও ঠিক নাই। মানে মনে হচ্ছে উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। গণভবনের ভেতরে গোস্ত ভুনা করছে, ইলিশ মাছ রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা! আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের ফাঁকে আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে 100% বক্তব্য মিলে গেছে। কিন্তু ভালো করে বোঝেন, বগুড়া আদমদিঘির মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। ওই ভারত থেকে যখন হাসিনা পালিয়ে গেল, তারা বলেছিল বাংলাদেশে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। চিৎকার করে বলেন রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? ওরা বলেছে বাংলাদেশে পেঁয়াজ আর আলু দেব না, আমরা বলছি তোদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এ কথা কন না গা? 15 দিন ওদের পেঁয়াজ আলু আমরা খাইনি। ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা পচা আলু আর পেঁয়াজ রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার জোরে কন। আমাদের বগুড়ায় একটা ভাষা আছে, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই, মানে ওরা আমাদেরকে বিপদে ফেলা থেকে নিজেরাই বিপদে পড়েছে। তবে আমরা সেলুট দেই বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। ইউনূস সরকার এমন একটা জিনিস ভাই, এ কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। এ হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। ওই ভারত আমাদের পতাকা আগুন লাগিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, সীমান্তে হামলা করেছে। ডক্টর ইউনূস সব রাজনৈতিক দলকে এক জায়গায় হওয়ার ডাক দিয়েছে। 54 বছরে আমরা যেটা পারিনি, সব রাজনৈতিক দল এক মঞ্চে হতে পারেনি। কিন্তু ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিয়ে ডান পাশে জামায়াত ইসলাম, বাম পাশে বিএনপি, তার পাশে চরমোনাই, তার পাশে হেফাজত, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এক মঞ্চে দাঁড়িয়ে জাতীয় ঐক্য গঠন করে ঘোষণা করেছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করবে, জামাত জামাতের স্বার্থে কাজ করবে। তবে দেশের স্বার্থে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ আমরা এক দল। আমরা যখন জাতীয় ঐক্য গঠন করছি, নরেন্দ্র মোদী 6 গিলাস পানি খাইছে। এ কথা কন না কা? কিন্তু আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি,
এই বাংলার জমিন 18 কোটি জনগণ রাজপথে নেমেছিলেন। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। একে একে 4টে গুলি খেয়ে শহীদ হয়েছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, শহীদ করে দিয়েছেন। 1700 ছাত্র জনতা জীবন দিয়ে শহীদ হলো, স্বৈরাচার পালাতে বাধ্য হলো। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবারও রাজপথে নামবো। তারপর আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। ওয়াজি করা যাবে না আজকে। কে রে, 1000 লোকের মধ্যে স্লোগান দেওয়ার একটা লোক নাই? হুজুর তাকবীর দেন দেখি। কে রে, সংসদ কই ভয় খাচ্ছে নাকি? না, স্লোগান দিলে পুরোটা দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। জি, শুরু যেহেতু করতে সামনে ভালো হবে ইনশাল্লাহ বলেন। ওনাকে 1 কাপ চা দেন আর আমার গরম পানি দেন। আমরা 2 জন যদি ঠিক থেকে আলোচনা চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। আমরা 24শে বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি। এই ভারতের জমিনে, এই বাংলার জমিনে আর ভারতের কোনো তাবেদারি চলতে দেওয়া হবে না। বরং যেই দলই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব। আসেন, আমি এত কথা আপনাদের মধ্যে কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে আমার দেশের আবু জেহেলেরাও বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের নিয়ে একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। চিৎকার করে বলেন কয়টা? এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। দলিল হলো আল্লাহর কোরআন, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি কয় নম্বর আয়াত? 30। এই আদম দিগের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি এই জায়গায় মাকারা শব্দ দিতেন, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ চিৎকার করে বলেন কার ঘোষণা? আসলে আমি যদি একটা কথা বানাই বলি, কাশিদ আমার জিহ্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনারা মেনে নিতে বাধ্য। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামত পর্যন্ত আবু জেলের বংশধররা জমিনের মধ্যে থাকবে। রাসূল লাগতে বলেন, আল্লাহ আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামে আন্দোলনের কথা বলবে, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো দেখে আদম দিগের মুসলমান, এই যে গত 16 বছরের ভেতরে আমার দেশে আলেমদের বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আরো জোরে বলেন। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে তারা জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদের শরীরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আরো জোরে বলেন। এক নয়, দুই নয়, 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলের মধ্যে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে এই ডাক্তার মোস্তফা জামান, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেলটা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জাল্লা 3টা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করে এদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলেন তো আদম দিগির মুসলমান, এই গত 16 বছরের ভেতরে আমার দেশের আলেমদেরকে হত্যা করা হয়েছে নাকি হয় নাই? আমাদের নাকি আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শেখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষদেরকে ফাঁসির দড়ি গলার মধ্যে ঝুলাইয়া এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, এই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না রে। তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের তারা স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো
এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে যাবে, যেই সমস্ত আলেমদেরকে এই দেশের যুবকেরা আইডল বলে মনে করবে, ওই জনপ্রিয় আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, কুরআনের পাখি আল্লামা সাঈদীর পরে যিনি সবচাইতে জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী। ওই আজহারী ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না। বাংলাদেশটা ছেড়ে 5 বছর মালয়েশিয়া থাকতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, চিৎকার করে বলেন তো দেখি, এ বগুড়া আদমদিগির মুসলমান আমার দেশের আবু জেলেরা এই 3টা কাজ করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? আজকে আমরা দেখেছি সেই লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আল আজহারী মাহফিল করতে গেছে। দিনের বেলা এমন একটা মাহফিল তিনি করেছে, প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের জনসমাবেশ ঘটেছে। নতুন একটা ইতিহাস ঘটেছে। ট্রেনের উপরে চড়ে হাজার হাজার লাখে লাখে মানুষেরা দলে দলে তার মাহফিলে যোগ দিয়েছে। দৃশ্য দেখে মনে হচ্ছিল নতুন এক ইস্তেমার ময়দান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা ইস্তেমাতে দেখেছি ঢাকাতে সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে লোক আসে। কেন যায়? ওখানে মোনাজাত হয়, দোয়া হয়, তাসবিহ হয়, তামাম দেশের মানুষেরা ওখানে যায়। কিন্তু এক ব্যক্তির জন্য 15 লাখ 20 লাখ লোক যে হতে পারে, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এ কথা বলে না কেন? আপনি বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, এই দলগুলো সমাবেশ করে লাখ লাখ টাকা খরচ করে, টাকা ভাড়া করেও 5 লাখ লোক জোগাতে পারে না। 500 টাকা করে যদি লোক প্রতি দেয়, ওই লোক মাঠে থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট দেয় না যতক্ষণ। এ কথা বল না কে? আজহারীর মাহফিলে 20 লাখ লোক উপস্থিত হচ্ছে। আগের দিন রাতে মাহফিলে গিয়ে ঘুম পাড়তিছে। আমরা মনে করি এগুলো টাকা দিয়ে নয়, এগুলো হলো একমাত্র কোরআনের ভালোবাসায়। ওই স্বৈরাচাররা চিন্তা করেছিল আল্লামা সাঈদীর মাহফিলে লাখ লাখ লোকের উপস্থিত ঘটে, সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করে দাও, তাহলে লাখ লাখ লোক আর কোরআনের মাহফিলে হবে না। আল্লাহর কি খেলা! সাঈদী মাহফিলে আসলে বগুড়াতে লোক হইতো 2 লাখ, আর এখন আজহারী যেই মাহফিলে যাচ্ছে লোক হচ্ছে 20 লাখ 25 লাখ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? তোমরা আলেমদেরকে জেলবন্দি করেছো, কিছু আলেমদেরকে হত্যা করেছো, কিছু আলেমদেরকে দেশ ছাড়া করেছো, এতে কোনো লাভ হয়নি। বরং স্বৈরাচার পালানোর পরে আমরা লক্ষ্য করে দেখতে পারতেছি বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে লাভটা কি হলো? কি লাভ হলো? আজহারীর মাহফিলে 20 লাখ 25 লাখ মানুষ। আল্লামা সাঈদী বলেছিল, এই যে লাখ লাখ লোক আমার মাহফিলে আসে, এগুলো সাঈদীর আকর্ষণে আসে না, এগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। তার বক্তব্য কিন্তু প্রমাণিত হলো। তিনি বিদায় নিয়ে চলে গেছে। আজকেও মাহফিলে লাখ লাখ লোক যাচ্ছে। সুতরাং মানুষের ভালোবাসা কোনো ব্যক্তির প্রতি নয়, মানুষের ভালোবাসা কোরআনের প্রতি, রসুলের সুন্নাহর প্রতি। সুতরাং একটা কথা আমি আপনাদের শিক্ষার জন্য বলি, এই আজহারীর এত জনপ্রিয়তা কেন হলো? আজহারী 14 সালে মাহফিল করতো, লোক হয়তো 10,000 20,000, এখন লোক হচ্ছে 20 লাখ 25 লাখ। এর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ তার জনপ্রিয়তা তত বাড়াইয়া দিয়েছে। এখন বর্তমানে আজহারী হচ্ছে হেমিলনের ভাসিওয়ালা, যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার পেছন দিকে ছুটছে। এর বিরুদ্ধে বাংলাদেশের কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দিয়েছিল, আজহারী কাফের, এর ওয়াজ শোনা যাবে না, এর কাছে যাওয়া যাবে না। যে যেমনি পারে ফতোয়া দিয়েছে, ওর বিরুদ্ধে যত ফতোয়াবাজি করছে, জনগণ তার প্রতি মহব্বত বেড়ে গেছে। আমার নবী যখন মক্কায় ছিল, আবু জেহেল যেই মানুষগুলো মক্কায় যায়, রাস্তার মধ্যে ধরে বলছে, খবরদার
মক্কাত কিন্তু মোহাম্মদ নামে একটা পাগলা আছে, এই পাগলের কাছে তোমরা যাবা না, গেলে বিপদ আছে। চতুর্দিকের লোক চিন্তা করে কে মোহাম্মদ কেমন পাগল, মক্কাত যাওয়ার পর আগে ওটাই আমরা দেখতে চাই। এ কথা কন না কে? আমার দেশের আলেমেরা বলছে আজারি কিন্তু কাফের, এর ওয়াজ শোনা যাবে না। আর বাংলাদেশের মানুষ মোবাইল বের করে চিন্তা করছে কে আজারির ওয়াজ আগে শুনি তো দেখি কি ওয়াজ করে, তারপরে ওয়াজ শোনার পরে আজারির প্রেমে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তার মানে হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। তার মানে বোঝা যায় আল্লাহ যদি কাউকে উপরে উঠাতে চায় ভাই, তাম পৃথিবীর লোক পাও ধরে টানলে কি তাকে নামাতে পারবে? আজারিকে কবুল করছে আল্লাহ, আপনি আমি ফতুয়া দিয়ে কি করব? এ কথা কন না গা? এক পাগলা আবার ফতুয়া দিচ্ছে যে আজারির মাহফিলে লাখ লাখ লোক কেন আসে? লোক টাকা দিয়ে ভাড়া করে আনে। টাকা দিয়ে কি করে আনে? আজারির মাহফিলে বলে টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। পাগল, টাকা দিয়ে ভাড়া করলে লোক সকাল থেকে সন্ধ্যা থাকে, 3 দিন আগে যে পাগলের মতো প্যান্ডেলে শুয়ে থাকে না। এগুলো হলো কোরআনের মহাব্বত, রসুলের মহাব্বত, ইসলামের মহাব্বত। কথা কোন ঠিক কিনা? তবে আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলি, ওই আবু জেলের সঙ্গে বাংলাদেশের আবু জেলের মিল আছে না নাই? কিন্তু আবু জেল বিদায় নিয়ে চলে গেছে মক্কার কাবা ঘরের পাশেই আবু জেলের বাড়ি ছিল। বলেন তো আবু জেলের বাড়ি কি আর বাড়ি আছে? আবু জেলের বাড়িকে আল্লাহ বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। তাম পৃথিবীর মানুষ মক্কাত যায়, হজ আর উমরা করে, কিছু করুক আর না করুক বেশি করে খায়, আবু জেলের বাড়ির যে পায়খানা করে। এ কথা কর না কে? আর আল্লাহর কি খেলা? আমার দেশের স্বৈরাচাররা 5ই আগস্টে পালিয়ে গেছে, গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ তাদের 12 তালা বাসা ছিল। বাংলাদেশের ঢাকার মানুষেরা তাদের অফিসটাকে অঘোষিত টয়লেট বানায় আনেছে। এ আল্লাহ আকবার! এগুলো কার ফয়সালা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমরা বলতে চাই শুধু তাদের অফিস নয়, ওই গণভবন আর ধানমন্ডি 32-কে জাদুঘর বানালে হবে না, ওই গণভবন আর ধানমন্ডি 32-কেও জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষেরা ঢাকার যাবে, তাদের টয়লেটে যে কাম সারবে আর তাদের প্রতি ঘৃণা স্থাপন করবে। তবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, ভারত ষড়যন্ত্র করতেছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমাদের নিজেদের মধ্যে ফাটল তৈরি করলে হবে না, একতাবদ্ধ ভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। আর এটা যদি করতে না পারি, স্বৈরাচার বলতেছে আমি সীমান্তর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো? আঙুল চুষবো? কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলেন, জোরে বলেন। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু ভাই বাপ তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিংয়ের বাইবানা। এ কথা কোন? আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো, আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরা করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলবো, স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন। এই বলে হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা
নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, সবাই হাত উঠান। মুরব্বি মুরব্বি হাত উঠান। হ্যাঁ ছেলে, হ্যাঁ হাত উঠাও, দেখে সভাপতি উঠান। সবাই একটু গোলা কাকার দাম তো দেখে। হ্যাঁ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা ওই গ্রুপের লোক। কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদের থাকার মতো তৌফিক দিক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই, বরং যুগে যুগে আলেমদের সম্মান মর্যাদাকে কে বৃদ্ধি করে দেবে? আরো ধরে বলেন। যে কথা বলতেছিলাম, আজকে আজহারীর মাহফিলে লাখ লাখ লোক টেনে চড়ে এসেছে পঙ্গপালের মতো ছুটে ছুটে, কিন্তু দেখলাম ফিরার পথে ট্রেন থেকে মরে এক ভাই, ট্রেন থেকে পড়ে একটা ভাই মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। তার কারণ রাসূল বলেছেন জান্নাতি মৃত্যুর 6টি আলামত রয়েছে, তার মধ্যে অন্যতম একটা আলামত হলো ভালো আমল করতে করতে মারা যাওয়া, ভালো কাজ করতে করতে মারা যাওয়া। কেউ যদি সিনেমার হলে যাইতে গিয়ে মারা যায়, এটা হলো জাহান্নামী মৃত্যুর আলামত। কেউ যদি মসজিদে যেতে গিয়ে মারা যায়, মাহফিলে যেতে গিয়ে মারা যায়, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আবু দাউদ শরীফের হাদিসের ভালো করে বুঝবেন। আপনি খারাপ কাজ করতে করতে মারা যাবেন, যেতে গিয়ে মারা যাবেন, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি ভালো নেক আমলের কাজ করতে গিয়ে রাস্তার মধ্যেও যদি মারা যান, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আমরা দোয়া করি আজহারীর মাহফিলে টেনে পড়ে যে মারা গেল, কাটা পড়ে, আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আলেমদেরকে সম্মান দান করবে কি? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত ওলি ছিলেন, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। কতগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি এই জমিনের মধ্যে থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, এ ছাত্ররা রে, আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। বিনা জানাজায় আমার লাশটা কবরে দাফন করে দেবে। সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে ডাক দিয়ে বলে, হুজুর, এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম, অথচ আপনি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমরা আপনার জানাজাটা কেন পড়তে পারবো না? এমন সময় খাজা ডাক দিয়ে বলে, ছাত্ররা রে, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজা পড়তে চাও, যেই লোকটা জানাজা নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে শর্তের যদি লোক খুঁজে পাওয়া যায়, এই 4টে গুণের যদি লোক পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই। বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরে দাফন করে দেবে। কয়টা সত্যের কথা বললেন? সমস্ত ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর, আপনি যখন জমি থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কি চারটে গুণ থাকা লাগবে বলেন তো? এমন সময় খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনে নাও। প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার মৃত্যুর পরে নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যে লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে, আমার মৃত্যুর পর যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটা পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে, 3 নম্বর গুণ হলো, আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি, এ বগুড়া আদম দিঘির মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে, কয় রাকাত? খাজা রাখতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে মিস করে না। আর 4 নম্বর গুণ হলো, লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই, তার চক্ষুটাকে হেফাজত করেছে। আল্লাহর বিধান হলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার ব্যক্তি যারা হবে তারা তাদের নজরটাকে হেফাজত করবে। এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই, যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে ফিরাই নেছে। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায় তাহলে জানাজা দরকার নাই রে, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাবন নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনারা আইসামে করতেছেন না? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর বলো না। এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, এই আলোচনাকে মিনিট 30 টাইম দেওয়া যাবে? এ জোরে বলেন, দেওয়া যাবে? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সুদের কথা জবান খোলে না, তার মানে এলাকা সব সুদখুর নাকি? না, কোনো সুদখুর নাই না, না সব আল্লাহর ওলি। এ জোরে বলেন, কোরআনের মধ্যে সুদের কথা, ঘুষের কথা, জিনার কথা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, না না নাই নাই নাই, বগুড়ার কোরআনে রাজনীতি নাই। আপনাদের কি মনে হয় আছে? অথচ বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতা বক্তব্য দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এ জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু দরকার আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, এমন একটা কিতাব আপনাদের মধ্যে দিয়েছি হে রাসূল, এই কোরআন দিয়ে বিচার ফায়সালা করেন, সব সমস্যার সমাধান করেন। তার মানে সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আছে। আরে ভাই, কোরআনের একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। জোরে বলেন নাম কি? রাজত্ব বা রাজ্য। তাহলে যে আল্লাহ কোরআনের মধ্যে রাজ্য সম্পর্কে সূরা দিল, ওই কোরআনের রাজ্য পরিচালনার নীতি কি আল্লাহ দেয় নাই? এই আগে বোঝেন রাজনীতি কাকে বলে। রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার, এই নীতিকেই রাজনীতি বলা হয়। তাহলে রাজ্য পরিচালনার নীতি কোরআনে আছে না নাই? সুতরাং আমি মনে করি যেই নেতা বক্তব্য দিয়েছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে, তাকে তওবা করে আবারও কালিমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ। আরে ভাই, আপনি কোরআন মানতে পারেন না, আপনার ব্যাপার, মানেন না, কিন্তু আমরা কোরআনের কথা বলি, আপনারা কেন তার বিরোধিতা করেন? কোরআনের মধ্যেই হলো আসল রাজনীতি। এই বাংলাদেশে যত রাজনীতি চলে এগুলো রাজনীতি না, এগুলো হলো পিয়াট নীতি আর দুর্নীতি। আর আসল রাজনীতি আছে কার ভেতরে? আপনি আপনার বাবা রাজনীতি করতে পারবেন, আপনি আপনার স্বামীর রাজনীতি করতে পারবেন, আমরা হুজুররা রসুলের রাজনীতি করতে পারবো না? কোরআনের রাজনীতি করতে পারবো না? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ রোজা যেমন ফরজ, একই রকম ভাবে ইসলামী আন্দোলন করা, দল করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, হে মুসলমানেরা তোমরা ইসলামী আন্দোলন করো, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ ভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর হলো 41। জোরে বলেন কয় 40? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলে কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? লক্ষ্য করেন, আপনারা এই যে এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। ওখানে কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। কথা কি বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া আদম দিঘিতে এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরেকটু জোরে বলেন। ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এই কথা কোন হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কাল মার্সের আইন, লেনিনের আইন,
পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব প্ররোচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দেন তাকবীর দেন। কে রে তাকবীর কি ভুলে গেছেন? তাকবীর দেন তো দেখি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোনো টেনশন নাই, আল্লাহর রহমতে লোক বাড়তিছে, কমতিছে না। কারণ প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হলো 10 মণ চালের গরম খিচুড়ি। কথা কন না গা। আবার পাশে সাইড সুইটে মাহফিল শেষ হলে ওখানকার শ্রোতাও কিন্তু এখানে আসতে পারে। কথাকে বোঝেন নাই? তবে ওরা আসার পরে আরো 2 ঘন্টা ওয়াজ হবে। ফাঁকা মাঠে কাউকে খিচুড়ি নিতে দেব না। এ কথা কন ঠিক কিনা? আলোচনা চলছে চলছে। আমি পিছনে যারা দাঁড়িয়ে আছে অনুরোধ করে বলবো, সামনে জায়গা আছে, আপনার সামনে চলে আসেন। সামনে ফাঁকা জায়গা আছে, এসে আপনার ফাঁকাই ফাঁকাই ঢুকে পড়েন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? তবে আমি ধন্যবাদ দেই, স্যালুট জানাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের 17 লক্ষ ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে তারা ভাতা দেবে, বেতন দেবে, এই ঘোষণা দিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। ইরশাদ চাচা যেটা করতে পারেনি, শেখ হাসিনা যেটা করেনি, বেগম খালেদা জিয়ার আমলে হয়নি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা দিয়েছে 17 লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদেরকে প্রতি মাসে তারা ভাতা দেবে, বেতন দেবে, সম্মানী দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা ডক্টর ইউনূসকে স্যালুট দেই। বাংলাদেশের আলেমেরা অবহেলিত, ইমাম মুয়াজ্জিনেরা অবহেলিত। 5,000 টাকা মাস বেতন, তাও 6 মাস বাকি। কথা কন না কে? মনের মধ্যে কষ্ট লাগে। বাংলাদেশের পাশে ভারত হিন্দু রাষ্ট্র, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান মসজিদের ইমাম খতিবদের ভাতা দেয়। আমার দেশে ছিল না, তারা ঘোষণা দিয়েছে চালু করবে। ধর্ম উপদেষ্টাকে ধন্যবাদ দেই, ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেই। তবে একটা কথা বলি, তারা ঘোষণা করেছে ইমামের বেতন হলো 5,000, মুয়াজ্জিনের বেতন হলো 4,000, আর খাদেমের বেতন হলো 3,000। এই বেতনে হুজুরদের কি কিছু হয়? এ কথা কোন হয়? 5,000 টাকা দিয়ে ইমামেরা কি করবে? ভুল বুঝবেন না। আপনারা উদ্যোগ নিয়েছেন, আমরা সাধুবাদ দেই। তবে আপনারা ঘোষণা দেন এটা প্রাথমিকভাবে শুরু হোক, তবে আবারও 1-2 মাস পরে এই বেতনকে বৃদ্ধি করে অন্তত মিনিমাম কমপক্ষে 10,000 টাকা যেন করা হয়। কতক্ষণ ঠিক কিনা? 5,000 টাকা বেতন দিয়ে কি হবে? ইমামের কি হবে, মুয়াজ্জিনের কি হবে, তাদের পরিবার কেমনে চলবে? বরং 5,000 টাকা যদি বেতন দেয়, কমিটি বেতন দেওয়া বন্ধ করবে। এ কথা কন না কে? কিছু কিছু কমিটি আছে আবু জেলের চেয়ে খারাপ। এরা হুজুরদের ভালো দেখতে পারে না। এরা চিন্তা করবে সরকার 5,000 দিচ্ছে, ওটা নিয়েই খান, আবার কিসের বেতন? এই জন্য হুজুররা কিন্তু আরো বেশি বিপদে পড়বে। এই জন্য হয় 10,000 করে দেন, না হলে ঘোষণা দেন 5,000 দেওয়া হবে, আরো 5-10,000 মসজিদ কমিটি যুক্ত করে যেন 15,000 টাকা বেতন ইমাম মুয়াজ্জিনদের দেওয়া হয়। ইমাম মুয়াজ্জিনেরা যদি ভালো থাকে, ভাই বড় বড় ফতোয়া মারেন, আপনি ঠিকই গরুর গোস্ত দিয়ে ভাত খান, আর হুজুরের বাড়ির ভাত চাল নাই, টাকা নাই, ছোলের গাঁত কাপড় নাই, ওই ইমামের পেছনে নামাজ পড়বেন, মাঝে মধ্যে নামাজও ভুল হবে। কথা কন না কে? কম খেলার মধ্যে খতিব মাঝে মধ্যে নামাজ পড়া থেকে ভুল করে না, আর বাড়ি ভাতের চাউল নাই, বউ খেপা, ছোলের গাঁত কাপড় নাই। এই জন্য আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, আর ইমাম মুয়াজ্জিনের বেতন ভালো দেবেন না, নামাজ সহি হবে না। আগে নেতা ঠিক করেন, তারপরে আপনারা ঠিক হন।
নিজের বাজার করা 20,000 মাসে যায়, আপনি হিসাব করেন। আর মজ্জনক বেতন দেন 5,000। আর বউ চললে কেমনে চলে একদিন খোঁজ নিয়ে দেখেছিলেন? সেই খোঁজ কেউ নেয় না, খালি হুজুরদের ভুল ধরার জন্য একেবারে গোয়েন্দা বাহিনীর মতো লেগে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম আলেমদের সম্মান করেন। আলেমদেরকে সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তারা চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো ধরে বলেন। কথা করে সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। খাজা 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকি রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। এ বগুড়া দমদিগির মুসলমান, গভীর মনোযোগ। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই। খাজা যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে মানুষের কাছে পৌঁছে গেল, চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করা শুরু করলেন। তার লাশের কাছে গিয়ে চতুর্দিক থেকে ভিড় জমানো শুরু করলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এই বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই গত 5 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রহিমাহুল্লাহ। আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, বিদায় নিয়ে চলে গেলেন। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবর শোনার পরে হাজারো মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। তার মানে বোঝা গেল আলেমেরা বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? কিন্তু গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, এই বাংলাদেশের স্বৈরাচারের দলের ভেতরে এমপি মন্ত্রী যত নেতা খেতা মরে গেছে, এদের মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রচার করা হয়, ফেসবুক ইন্টারনেটের মধ্যে যখন খবর পৌঁছে দেওয়া হয়, এই স্বৈরাচার এমপি মন্ত্রী মারা যাওয়ার পরে, মানুষ মরে যাওয়ার পরে, কেউ তাদের মৃত্যুর খবর শোনার পরে ইন্না লিল্লাহ বলে না। 90% মানুষেরা খুশির ঠেলাই বলেছে আলহামদুলিল্লাহ। এ জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ইজাব আসাবাতুকুম মুসিবা, যখন তোমাদের মধ্যে বিপদ আসবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের মধ্যে কোনো বিপদ আসে, মানুষ মরে যায়, এই খবর যখন তোমাদের কানে আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু তারা এমন জীবন গঠন করেছিল, তাদের মৃত্যুর পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, অনেকেই বলেছে খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম আলামত হলো, এক এলাকার একটা মানুষ মারা যাওয়ার পরে ওই এলাকার মানুষ যদি তার জন্য আনন্দ ফুর্তি করে, মারা যাওয়ার পরে যদি খুশি হয়, এটা জান্নাতি মৃত্যু হতে পারে না। এইটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আলেমেরা মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আমরা বাস্তব প্রমাণ দেখেছি কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, টেলিভিশনের ভেতরে খবর প্রচার করা গেল মাওলানা সাইদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মৃত্যুর খবর শোনার পরে কেউ বিশ্বাস করে নাই। একজন আর একজনকে মোবাইল করে, আর একজনকে মোবাইল করে, সবাই মনে মনে চিন্তা করেছিল। আগের দিন সন্ধ্যার দিকে আল্লামা সাইদিকে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, এমন একটা হাসি দিয়েছিল, যেই হাসিটা এখন পর্যন্ত মানুষের চোখে চোখে অন্তরে অন্তরে লেগে আছে। ওই হাসিটা দেখার পরে মানুষেরা চিন্তা করেছিল, ওই কোরআনের ফাঁকিটা আবার মনে হয় কোরআনের ময়দানে ফিরে আসবি। এই চিন্তা করে মানুষেরা বিশ্বাস করতে পারে নাই।
ওই মানুষটাকে বলেছে রাজাকার, মানুষটাকে বলেছে নারী ধর্ষণকারী। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, তার জানাজার মধ্যে সরাসরি গিয়েছিলাম। ওই মানুষটাকে তারা বলেছে নারী ধর্ষণকারী, তারা বলেছে রাজাকার। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করেছে, আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে জমিনটাও কান্না করেছে। এ বগুড়া দিকের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা কেমন কথা বললেন? আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে করে কান্না করলো বুঝাই বলেন তো দেখি। আল্লামা ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে, আল্লাহর প্রিয় বান্দারা যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। ওই কোন পাখি যখন বিদায় নিয়ে চলে গেলেন, তার লাশের চতুর্দিকে হসপিটালের ভেতরে হাজার হাজার মানুষেরা কান্না করা শুরু করলেন। আমি বগুড়া থেকে রওনা করলাম। আগের দিনে মাহফিল ছিল জয়পুরহাট জেলার ভেতরে। ঢাকার মধ্যে যাওয়ার পরে ফজর নামাজের যখন আজান দিল, চতুর্দিকের লক্ষ লক্ষ ভক্তরা তার লাশের চতুর্পাশে ফজর নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, ওই নামাজ পড়ে তো মুসল্লিদেরকে তারা গুলি করা শুরু করলেন। কাউকে টিয়ার চাল নিক্ষেপ করা শুরু করলেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলেন। মুসল্লিদেরকে তারাই দেওয়ার পরে লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনে ঘেঁচড়ে ওই জায়গার মধ্যে থেকে তারা নিয়ে গেল। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, ঢাকা শহরের মধ্যে যার বাড়ি রয়েছে, পৃথিবীর বিশ্ববিখ্যাত যিনি একজন মুফাসসির ছিলেন, ওই আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার লাশের সঙ্গে এই জালেমেরা যে জুলুম করেছে, আমার মনে বলে আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 14 আগস্ট আল্লামা সাঈদীকে পরিকল্পিত ভাবে তারা হত্যা করলো। 15 আগস্টে তার জানাজাটা বন্ধ করে দিলেন। আর 5 আগস্টে স্বৈরাচার হাসিনা পালে যেতে বাধ্য হলো রে। আল্লাহ প্রমাণ করে দিলেন, ওই সাঈদীকে হত্যা করার পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারে না। ওই লাশটাকে নিয়ে ঢাকা থেকে রওনা করে দিলেন পিরোজপুরের দিকে। ঘোষণা করা হলো 2টার দিকে জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। সকাল 9টার দিকে ওই পিরোজপুরে যাওয়ার পরে দিকে আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে 3 ঘন্টার প্রচারে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাউ করে করে কান্না করে করে আল্লামা সাঈদীকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। 1.5 ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম। 2টার দিকে জানাজা হওয়ার কথা, কিন্তু 12:30টার দিকে জোর করে যখন প্রশাসনেরা জানাজা পড়াই দিতে বাধ্য করলো, জানাজার নামাজ যখন শুরু হলো, আল্লাহর কসম করে বলি আমি মিথ্যা কথা বলবো না, কোরআন আমার সামনে আছে। এই দুনিয়ার মধ্যে কত জানাজা দেখেছে, এমনও সন্তান আছে বাবা মা মারা গেলে কান্না করে না, বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না। কিন্তু আল্লামা সাঈদীর যখন জানাজাটা শুরু হয়ে গেল, ওই লক্ষ মানুষেরা যখন নামাজ পড়া শুরু করলেন, সবাই মিলে হাউমাউ করে কান্না শুরু করেছে। কেউ বা কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেছে, কেউ বা কান্না করতে করতে পাগল হয়ে পড়ে গেছে রে। আমার মনে হচ্ছিল, মনে হয় আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিতে চায়। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আসমান জমিন কেমন ভাবে কান্না করলেন। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের ভেতরে রেকর্ড হলো, বগুড়ায় বৃষ্টি হলে নওগাঁর মধ্যে বৃষ্টি হয় না, আবার নওগাঁ বৃষ্টি হলে ঢাকায় হয় না, ঢাকায় হলে চট্টগ্রাম সিলেটে হয় না। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরে পরবর্তী 24 ঘন্টার ভেতরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কবরের পাশে
ফজর নামাজ পড়ার পরে যখন কবর খোঁড়া শুরু করেছে, ওপর থেকে ঝিরঝির ঝিরঝির করে সকালবেলা বৃষ্টি পড়ে। বৃষ্টিতে ভিজে ভিজে পানির মধ্যে কাদার ভেতরে কবরটা খোঁড়া সম্পূর্ণ করা হলো। 9টা 10টা বেজে গেল, আকাশটা ক্লিয়ার হয়ে চকচকা রোদ বের হলো, আকাশটা ক্লিয়ার হলো, জানাজার নামাজটা শেষ হয়ে গেল। 3টার দিকে লজ্জা করে কবরের মধ্যে নামাবে, সেই সময় লক্ষ্য করে দেখা গেল আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো বগুড়ার মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহি তাকবীর। ঢাকা শহরের বিজ্ঞানীগুলোর মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। আল্লামা সাঈদীর মৃত্যুর 9 মিনিট পরে ঢাকা শহরটা কেঁপে উঠলো। তার মানে আল্লাহ প্রমাণ করে দিল, তোমরা বলেছ আল্লামা সাঈদীকে রাজাকার নারী ধর্ষণকারী, রাজাকার নারী ধর্ষণকারী ছিল না। আল্লামা সাঈদী ছিল আল্লাহর বন্ধু, আর তার বিদায়ের কারণে আসমান জমিন পর্যন্ত তার জন্য কান্না করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হে বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মাহফিলের মধ্যে বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে, চরমনায়ের ভাইরা আছে, সব দলের লোক এই মাহফিলের মধ্যে থাকতে পারে। আমরা যেই দল করি না কেন, মন থেকে অন্তর থেকে আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আল্লামা সাঈদীর ভালোবাসা মুখে মুখে বললে হবে না, আর আল্লামা সাঈদীর কথা শোনার পরে চোখ দিয়ে কান্না করলে হবে না। এই যে আল্লামা সাঈদীর কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন, অনেকে নিজের অজান্তেই মহব্বতে ভালোবাসায় চোখ দিয়ে পানি বের করেছেন। কিন্তু আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র আল্লামা সাঈদীর ভালোবাসা মুখে মুখে অন্তরে অন্তরে থাকলে হবে না। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটা বাংলার জমিনে বাস্তবায়নের কাজ করতে হবে। মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর কি স্বপ্ন বাস্তবায়ন করব? আল্লামা সাঈদী সারা জীবনে 2টা স্বপ্ন দেখেছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন আল্লামা সাঈদী বলতো, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে এই মানুষটাকে 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে হসপিটালে নিয়ে গিয়ে শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে বিদায় করে দিয়েছে। এর ওসিলাই হলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। আমিন বলেন। আর 2 নম্বর স্বপ্ন হলো, আল্লামা সাঈদী সব মাহফিলে বলতেন, 2009 সালে আমাদের বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠেও তিনি বলেছিল, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হয়, বাংলাদেশে কোরআনের সমাজটা গঠন হয়, ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। একটা দিনের হলেও জানি, একটা দিনের জন্য হলেও জানি এই বাংলাদেশে কোরআন কায়েম আমি দেখতে পারি। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ কি এখন কোরআন দিয়ে চলে? জোরে বলেন চলে? তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। মুখে মুখে ভালোবাসার কথা বলে চোখ দিয়ে কান্না করে 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 কোনো লাভ হবে না রে। আল্লামা সাঈদীকে সত্যি যদি ভালোবাসেন, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে। আরো জোরে বলেন। কোরআনের পাখি বলেছিল, জমিনের ভেতরে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি পাওয়া যাবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, কত শাসন আমরা দেখলাম, আমরা কি শান্তি পাচ্ছি? জোরে বলেন। বাংলাদেশে চুরি আছে না নাই? আছে না নাই? মানে আমার আগে প্রধান অতিথি বলল, এই বাংলাদেশের শেখ হাসিনার ছেলে সজীবদের জয় ওই একাই পাচার করছে 26,000 কোটি টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ। এরা হলো চোরের ঘরের চোর আর চোরের ঘরের চুন্নি। বঙ্গবন্ধু বলেছিল 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কোথায়? মানুষ পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এখন বঙ্গবন্ধু কোথায় চোরের খনি পাবে? ওর পরিবারটা তো পুরোটাই চোর। কথা কর না গা।
শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী অতিথি বললো না, প্রধান অতিথি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হয়েছিল, দুর্নীতি করে তিনি পদত্যাগ করেছে, ওকে দায়িত্ব দিয়েছিল অর্থমন্ত্রী। আপনি অর্থ দেখবেন কেউ যেন দুর্নীতি করতে না পারে, ওর দেশে দুর্নীতি বন্ধ করার জন্য ও নিজেই দুর্নীতি করে বসে আছে। বাংলাদেশের মান সম্মান সব শেষ করে দিল। এ কথা কর না কে? আমাদের এলাকায় একটা কথা আছে, আপনি ধান, আলু, সরষে এগুলো রক্ষা করার জন্য চতুর্দিক দিয়ে যে নিরাপত্তা বেষ্টনী দেন, তার নাম কি? বেড়া। এখন বেড়ায় যদি ধান খায় আর আলু খায়, রক্ষা করবেন কেমনে? ওর দায়িত্ব দিয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য, ও নিজেই দুর্নীতি করেছে। পুরো গোষ্ঠী পরিবার হলো চোর আর সুন্নি। অনেকেই বলতেছে এরা হলো ত্যাগী ফ্যামিলি। তার মা হলো শেখ রেহেনা, তার খালা শেখ হাসিনা। আর দুই বোন করছে দেশ ত্যাগ, জয় করছে বউ ত্যাগ, পুতুল করছে স্বামী ত্যাগ, আর টিউলিপ সিদ্দিকী করলো পদত্যাগ। এতই ত্যাগ করার অভ্যেস ভাই, প্রচুর ত্যাগ এদের, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। কিন্তু তাদের ত্যাগ এই দেশের মধ্যে কি শান্তি এনেছে নাকি অশান্তি? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, বাংলাদেশে চুরি আছে না নাই? আরে কার কথা বলবেন? আমার দিকে তাকান। এই যে আপনাদের হুজুর মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন যারা আছে, আমরা জুমার দিনে বক্তব্য দেই, আমাদের বক্তব্যও চলে, জুতো চুরিও চলে। কথা কয় না বাঙালি? এর আপনাদের বগুড়া জুতো চুরি হয় না? গরু চুরি হয়েছে, এক সপ্তাহে গরু চুরি হয়েছে, মাশাআল্লাহ। এ আমার দিকে লক্ষ্য করেন। আমি গত 3 বছর আগে মাহফিলে গেছি কুড়িগ্রাম জেলা। যেরকম কোন জেলা? আমার একটা স্যামসাং মোবাইল ছিল, মোবাইলটা থুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে আসে দেখি মোবাইল নাই। তাহলে আমাদের ওয়াজ দিয়ে আর আপনাদের খতিবদের বক্তব্য দিয়ে যদি জুতো চুরি আর মোবাইল চুরি বন্ধ না হয়, এই বাংলাদেশের চুরি ডাকাতি বন্ধ হবে? এখন বলেন তো, চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? কিসের আইন লাগবে? এই কোরআনের একটা নাম হলো ঔষধ। কোরআনের নাম কি? বগুড়ার ভাষায় কোন কোরআনের একটা নাম হলো ওষুধ। ওষুধ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। বলেন তো শিফা মানে কি? ঔষধ। শিফা মানে কি? তাহলে চুরি বন্ধ করার ঔষধ কোরআনে আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? আজকে আপনাদের বগুড়া জেলার একটা চোরকে ধরার পরে ঢাকাতে নিয়ে গিয়ে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে, মোবাইল, ফেসবুকে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। এ কথা কোন? বাংলাদেশে জিনা আছে না নাই? জিনা বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার পরে যদি কেউ প্রেম করে, বউ ভালো লাগে না, পাশের বাড়ি ভাবির লগে ডেটিং মারে, এমন আল্লাহর ওলি আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে বিয়ে করার পরে যদি কেউ জিনা করে, ভোগ পর্যন্ত মাটির মধ্যে পুঁতে থুয়ে পাথর মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আপনাদের বগুড়া জেলার আদমদিঘি থানার এক জেনাকারী ধরে যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে ভোগ পর্যন্ত মাটির পুঁতে থুয়ে পাথর মারিয়ে হত্যা করা হতো, সব টেলিভিশনে সম্প্রচার করা হতো, বাংলাদেশ আর জেনা ব্যভিচার চলতো না। আমরা তো জাগা মতো কাম করতেছি না। বাংলাদেশের চোরের বিচার পুরো গ্রামের লোক ধরে, গরু চোরক ধরে পুলিশক দেবেন, 2 মাস পরে টাকা 2 লাখ দিয়ে বাইরে চলে যাবে। ও চোর হয়ে জেলে ঢোকে, ডাকাত হয়ে বাড়ায়। তার মানে বাংলাদেশের আইন দিয়ে চুরি বন্ধ করা যাবে না। কিসের আইন লাগবে? জেনা বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে? এই বাংলাদেশে তাবলিগ নামে দল আছে না নাই? গ্রামে গ্রামে যায়, মসজিদ মানুষের পিঠের মধ্যে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। ওরা যে 3 দিন তাবলিগ করে, মুসল্লি 4 জন বাড়ে, ওরাও যায়, মুসল্লিও চলে যায়। কিন্তু মুসল্লিক তেল মেরে নামাজ কায়েমের বিষয় নয়। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। মুসলমান দল যদি ক্ষমতায় যায়, সংসদের ভেতরে প্রথম আইন পাস করতে হবে নামাজ বাধ্যতামূলক। আল্লাহ বলতেছে নামাজ কায়েম করো আইন দিয়ে, বাধ্যতামূলক। আর আমরা শুধু তেল মেরে ওয়াজ করতেছি। আমার দিকে লক্ষ্য করেন। আজকে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি বলে আগামীকালকে ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ দ্বারা কাজা করবে, 6000 টাকা জরিমানা, 6 মাস জেল, আপনাদের নামাজের জন্য টাকা লাগবে?
রাতের 3টের দিকে মুসল্লিরা যাইয়া মসজিদে মুয়াজ্জিনের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে শান্তির জন্য কোরআন লাগবে। কোরআন কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসতে পারে না। সুতরাং আল্লামা সাঈদীকে যদি ভালোবাসি, এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করতে, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো সংসদে জালো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমি অবশ্যই আপনাদেরকে বলবো, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোন দিকে তাকা থাকি নাই, কোন দিকে নজর নাই। সুন্দর করে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের দিনে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি আস্তে করে চলে গেলেন জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে জোরে জোরে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে বসে কিছু কাক গুলো ঠুকুরে 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 খাচ্ছে, তাদের মগজ গুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রসুল ডাকতে বলে, জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূল ডাকতে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। এ ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? এ জোরে বলেন, কারণ হলো কয়টা? আরো জোরে। এই 2 প্রকার মহিলা আদম দিকে আছে কিনা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই মহিলাদের জন্য আলোচনা করব, তবে আমি আপনাদের আলোচনাটার সামনের দিকে আগায় নিতে চাই। খাজা বিদায় নিয়ে চলে গেল। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই খাজার লাশের কাছে গিয়ে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে হাজার হাজার মানুষের মধ্য থেকে একটা মানুষ চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, এক হাজার ছাত্ররা রে, তোমরা কি কাজার জানাজা পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, সন্ধ্যা হয়ে গেল, আমাদের বাড়ির মধ্যে ফেরত চলে যেতে হবে। তোমরা দ্রুত গতিতে জানাজা পড়ে দাও, আমরা বাড়ির মধ্যে ফেরত চলে যেতে। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। ডাকতে বলেন, হে পৃথিবীর মানুষেরা, মনে কষ্ট নিও না, বাড়ির মধ্যে তোমরা চলে যাও। আজকে খাজার জানাজা হবে না, বিলে জানাজায় তার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে হইচই করে বলা শুরু করলেন, কখনোই সম্ভব নয়, মেনে নেওয়া যাবে না। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেল। তার মৃত্যুর পরে জানাজা ছাড়া আমরা বাড়িতে ফিরে যাব। এই কথা শোনার পরে একটা ছাত্র কান্না করতে করতে লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পর ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ। খাজা যখন জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মৃত্যুর পূর্বে মাদের ওসিয়ত করে বলে গেছে, তার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে রে, আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টে শর্তের একজন লোক খুঁজে পাওয়া যায়।
এখন পর্যন্ত একটা লোক আমরা খুঁজে পাইলাম না। এই জন্য খাজার জানাজা হবে না, বাড়ির মধ্যে চলে যাও। এই লক্ষ মানুষ চিৎকার করে ডাক দে বলে, এ খাজার ছাত্র, আরে খাজার মৃত্যুর আগে কি 4টা শর্ত দিয়ে গেছে, এই 4টা শর্তের কথা এই লক্ষ মানুষের মধ্যে বলে দাও। একজন মানুষ অন্তত থাকলেও থাকতে, এই কথা বলে একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষের মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, ওই মানুষটা আজকে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনোদিনই ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই? এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে খাজার জানাজা হবে না রে। আমরা বিনা জানাজায় ওই খাজার লাশটাকে দাফন করতে চাই। লক্ষ লক্ষ মানুষ এই কথা শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করলেন। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন। একজন আর একজনের দিকে তাকায়, আর একজন আরেকজনের দিকে লক্ষ্য করে। একজন মানুষকে পাওয়া যাবে না রে যার মধ্যে 4টে গুণের লোক পাওয়া যাবে, 4টে গুণের শর্ত থাকবে, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেল, তাও জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে যাবে, ওই মাদ্রাসার মধ্যে থেকে 4 জন ছাত্র কান্না করতে করতে বের হই। হাউমাউ করে কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে 4 জন ছাত্র মিলে খাটুনিটা কাঁধের ওপরে নিয়ে চিৎকার করে ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা বাড়ির মধ্যে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় লাশটা কবরে দাফন করা হবে। এই কথা বলে 4 জন ছাত্র হাউমাউ করে কান্না করে করে ওই কাদের লাশটা কাদের উপরে নিয়ে কবরের দিকে যখন লওলা শুরু করলে, লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই লক্ষ মানুষের ভেতরে পেছন দিক থেকে কে যেন দেখা যায় একটা মানুষ উপর দিকে হাত উঠাইয়া চিৎকার করে ডাক দে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি নামাজের ইমামতিত্ব করতে চাই। লিল্লাহি তাকবীর। ওই মানুষটা এই কথা বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষেরা ওই সই বন্ধ করে দিলেন, নিস্তব্ধ হয়ে গেল। পিছন দিকে কোন মানুষ, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করতে চাই, ওই মানুষটার কথা শোনার পরে লক্ষ মানুষের মধ্যে তারা রাস্তা বের করে দিল। এই রাস্তার মধ্যে দিয়ে মানুষটা দৌড়ে দৌড়ে আসা শুরু করলেন। অনেক দূর থেকে দৌড়ায় দৌড়ায় খাটুনির কাছে আসার পরে খাটুনিটা টেনে ধরে মানুষটা কান্না করে 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 চিৎকার করে ডাক দে বলে, খাজারে তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, এই জমি থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনে তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? এ খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা আমল আমি গোপনে গোপনে করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই 4টা আমলের কথা আমার বাবা মা জানে না, এই 4টা আমলের কথা আমার স্ত্রী সন্তান জানে না, এই 4টা আমলের কথা আমার পাড়া প্রতিবেশী জানে না, এই 4টা আমলের কথা আত্মীয় স্বজন জানে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করেছি। এ খাজা রে, তুমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে, তবে আমার মৃত্যুর আগে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই যে লক্ষ মানুষের ভেতরে আমার আমল সম্পর্কে বলে গেলে,
গেলে আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এরা প্রশংসা করে বলবে তুমি তো সেরা, তুমি তো ফার্স্ট হয়েছো, তুমি তো পরীক্ষায় পাস করে ফেলেছো, লক্ষ মানুষের মধ্যে কেউ পারেনি, তুমি 4টে গুণ অর্জন করেছো। এই বলে বলে যখন প্রশংসা করবে, শয়তান তো বসে থাকবে না, শয়তান আমার মনের মধ্যে মন্ত্রণা দেবে, শয়তান বোঝানোর চেষ্টা করবে তারা তো সত্যি বলতেছে, তুমি তো সবার মধ্যে সেরা, তুমি তো উত্তম, তুমি তো তাদের চেয়ে ভালো। এইরকম মনের মধ্যে যখন কুমন্ত্রণা দেবে, আমার নবী বলে দিয়ে গেছে, কেউ যদি ইবাদত করার পরে বিন্দু মাত্র অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাদের জীবনের ভেতর থেকে সব আমল গুলোকে বরবাদ করে দেবে। এখানে তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনে এত বড় ক্ষতি কেন করলেন? এ বগুড়া আদম দিঘির মুসলমান কথাটা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। 40 বছর ধরে এতগুলো ইবাদত বন্দেগী করলো, এই দুনিয়ার কোন মানুষ জানলো না, অথচ আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, অথচ আমাদের অহংকারে সাধারণ মানুষ আমাদের কাছে দিয়ে যেতে পারে না। আরো জোরে বলেন। অথচ এই মানুষটা 40 বছর ধরে এতগুলো ইবাদত বন্দেগী করলো, এই দুনিয়ার কেউ জানতে পারলো না। ওই মানুষটা খাটুনি ধরে টেনে ধরে চিৎকার করে বলে, খাজা রে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে দিয়ে গেলে রে খাজা? তবে তোমার কাছে বলতে চাই, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি তোমাকে সুযোগ দেয়, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে চতুর্দিক থেকে মানুষগুলো ডাকতে বলে, হে ব্যক্তি, তুমি দাঁড়িয়ে যাও, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষেরা বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল। অনেক দূর থেকে মানুষেরা এসেছে জানাজার নামাজটা পড়ার জন্য। তুমি আগে নামাজের ইমামতিত্ব করো, তারপরে তোমার কথা পরে শোনা হবে। এই কথা শোনার পরে লোকটা নামাজে দাঁড়িয়ে গেল, লক্ষ মানুষেরাও নামাজে দাঁড়াইলো। নামাজ যখন শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষেরা হইচই করা শুরু করে দিলেন, কান্না করা শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে। খাজা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজ পড়াতে বললাম না, ছাত্রগুলো হাউমাউ করে কান্না করি। আমাদের ওস্তাদ বিদায় নিয়ে চলে গেল, নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। সন্তানগুলো কান্না করে, আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। এইরকম কান্না করতে 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 নামাজ শেষ হয়ে গেল। ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। খাজার লাশটা কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কিন্তু খাজার লাশের কাছে কোনো মানুষ যায় না। সমস্ত মানুষগুলো দৌড়ে দৌড়ে ওই মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটার পরিচয় কি রে? যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করলো। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আরো জোরে বলেন। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে 3 জনক ধরছে এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। সবাই হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তার, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। এ যারা যারা বিয়ে করেনি অবিয়ে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন মুরব্বীরা, চাচারা, যারা যারা বিয়ে করছেন হুজুররা, হ্যাঁ যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। কি সভাপতি সাহেব, কোনটার সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, ওই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরের জন্য কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলুন তো দেখি সবাই। মুরব্বি মুরব্বি
সবাই হ্যাঁ হাত দিলে একটু নাড়াচাড়া করেন তো দেখি ঘুম সারুক। হ্যাঁ নাড়াচাড়া করেন সবাই, আলহামদুলিল্লাহ। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার মনটা ভরে গেছে। রাত বাজতিছে 12টা 4 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কোন না, রাত 12টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর কি মিনিট 15 টাইম দেওয়া যাবে? এ জনগণ চলবে, আলোচনা চলছে, চলছে, খেলা। ওরে বাবা, খেলারও লোক আছে এখানে। এ খেলা হবে, ডাইলগ কে দিয়েছিল? কথা কোন না, কি কাদের? তাও কাদের? আমার ভাইয়ের হাসার জন্য বলি নাই। এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। এখন বলেন তারা কি আছে না পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? এ জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। এ কথা কোন? ও বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল। আজ থেকে 5 বছর আগে এরকম একটা মুরব্বী চাচা নির্বাচনের দিনে চিন্তা করছে, 8টা থেকে যেহেতু ভোট, আমি আর অজু নষ্ট করবো না, ফজর নামাজ পড়ে অজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যায়, দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের অজু দিয়ে কাম সারতে, ওরা কাম সারতে কিসের অজু দিয়ে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাক দেওয়া, চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলছে যে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। কোন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? হাসার জন্য বলি নাই। বগুড়ার মুসলমান, আপনাদের এলাকার খবর কি? এই একই খবর। এই গত 16 বছরের সঠিক নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কোনো কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আর শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় না। ইরশাদ চাচা আমাদের বাংলাদেশের স্বৈর শাসক ছিল, 10 বছর স্বৈর শাসন করে ক্ষমতা ছেড়েছে, জেলেবন্দি হয়েছে, জেল ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। এ কথা কন। আর আমাদের বগুড়ার পুত্রবধূ, 3 বারে প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলেবন্দি হয়েছে, তাও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কন না গা। এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন আগে তিনি লন্ডনে গিয়েছে চিকিৎসা করার জন্য। প্রধান অতিথি বলল দোয়া করবেন। বেগম খালেদা জিয়াকে কেন আপসহীন দেশ নেত্রী বলা হয়? শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল, আপনাকে মুক্ত করে দেব, বিদেশে যাওয়ার সুযোগ দেব, চিকিৎসার সুযোগ দেব, 3টা শর্ত মানে নিলে। জোরে বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত বলেছিল আপনি আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেনে নিয়ে স্বীকার করে রাষ্ট্রের কাছে ক্ষমা চান। 2 নম্বর বলেছিল রাজনীতি থেকে অবসরে চলে যান। 3 নম্বর বলেছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আর দেশে আসবেন না, আর রাজনীতি করবেন না, আর মাথা মারবেন না। বেগম খালেদা জিয়া বলছে জীবন দেব, তাও তোমাদের সত্য মানব না। এ আল্লাহ আকবার কোন। এ আপনি বিএনপি দল করতে না পারেন, আমি করতে না পারি, কিন্তু বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য বাংলাদেশে যা করছে এই সত্য আমাদের স্বীকার করতে হবে। এ কথা কন না কে? এই জন্যই ওনাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। উনি কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ
ইরশাদের সাথেও আপোষ করেনি, হাসিনের সঙ্গেও আপোষ। আমরা দোয়া করি খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে আবারও দেশে ফেরার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে আমার প্রশ্ন হলো, জামাতের নেতারা ফাঁসির দড়িতে ঝুললো, জীবন দিল, জেদ ছাড়া হলো না। জামাতের নেতারা হলো একনিষ্ঠ ইসলামের দ্বীনি কর্মী, তাহলে তারাও জেদ ছাড়লো না, আপনি কেন জেদ ছাড়লেন? কথা কন না কে? পালাবো না যাই না কবো দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবো দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না, জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এই যে বিশাল বড় দরবেশ বাবা ছিল, 1.5 হাত দাড়ি, দেখছেন না? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ যুবকেরা কথা বলো, প্রত্যেকের মধ্যে দেখেছেন বিশাল বড় দাড়ি, 1.5 হাত দাড়ি কাটিয়ে দরবেশ বাবা সালমান এফ রহমান কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি কাম, কোষগাছ চিনতে পেরেছে, আইনমন্ত্রীকে ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা। এ কথা কম কে? জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি, আমার আর একটা ভাই জানো ধরা না পড়ে, আর এরা চিন্তা করে আমরা এমন দল করি মিলে জিলেই ডিম থেরাপি খাই। আর ওই যে বিচারপতি ছিল কালামানিক, ছিলেন না? একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টেলিভিশনে গিয়ে টক শো গরম করতো, সাইদির কেন ফাঁসি হলো না? সাইদির কেন ফাঁসি দেওয়া হলো না? রাজাকার। আল্লাহর কি কাম, স্বৈরাচার পালিয়ে যাওয়ার 15 দিন পরে ছেলের দিয়ে তিনি পালিয়ে যাবে ভারতে। 15,000 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে, ধরে কোন কয় হাজার। যেই লোক ভাড়া করেছে ওই লোক টাকা 15,000 কসকসা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরে দিতে। আর জনগণ এমন হাদিয়া দেশে, কলার পাতা কাটে আমরা ছোট বাচ্চা যেরকম সুন্নতি খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে গিয়ে এমন হাদিয়া কালামানিকের দেশে, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নাই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে, বগুড়ার মাহফিল, বেজারের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আধা ঘন্টাও নয়, আর 10টা মিনিট টাইম কি দেওয়া যাবে? তবে আমি জানতে চাচ্ছি, ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? হ্যাঁ, ও রান্না বাড়া কাজে ছিল। বসো ভাই, বসো তো দেখি। এই ভাইরা সামনে যে দেখা আছেন, সামনে আছেন, যে সেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলছে। তাহলে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, এর পরিচয় অবশ্যই বলবো। তাহলে চিৎকার করে বলেন, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মহিলাদের জন্য 2 মিনিট কথা বলবো, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, লক্ষ্য করেন। রাসূল ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কোন 2টা কারণে জাহান্নামে যাবে তুমি একটু বলো তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, আজরা পাজরা বের করে, মাথার চুলগুলো বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে।
তারা এই শূন্যস্থান পূরণ বোঝেন না। এই ছেলেবেলে তোমরা কথা বলো কেন ওখানে? এখানে সামনে বসো তো দেখি একসঙ্গে। বেপরদা নারী যারা, কে রে ভাই পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। একটু জোরে, বেপরদা নারী যারা। এখন চিৎকার করে বলেন তো, বেপরদা নারী বগুড়া জেলার মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা, আর সকাল বেলা ভরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝি এটাই। কথা কন না কে? সকালে এমন ভাবে ভরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে ভরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত দেয়। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে লাশ বানাইয়া চকলেটের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে আমারে। ঠিক? কারা কারা ভয়ের রাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু লজ্জাতে কিছু বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথাকে বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর ভাই গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এইরকম ভাত পাড়া আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বলতেছি, বউদেরকে মারে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এ পিছন দিকের ভাইরা জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, আর 2 নম্বর কারা জাহান্নামে যাবে জানার দরকার আছে না নাই? আর ওই দিকে মানুষটার পরিচয় জানতে মন চায় কি চায় না? তার আগে আপনাদের জিজ্ঞেস করি, আজকের মাহফিল হতে আপনারা খুশি না বেজার?